Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'da. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা ও দ্বীনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা ফাতার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তৃতীয় পর্বে আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই প্রভু সত্তা, যিনি তার রসুলকে হেদায়েত ও সত্য দিন সহকারে রসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীর সমস্ত মানব রচিত আইন বিধিবিধানকে উপেক্ষা করে, নির্মূল করে, বাদ দিয়ে আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানকে প্রতিষ্ঠিত করা তার অন্যতম লক্ষ্য ছিল। আর এই কাজ করার জন্য কেউ তাকে সাড়া দেখ কিংবা না দেখ, কেউ এগিয়ে আসুক কিংবা না আসুক, কেউ তাকে সাক্ষ্য হিসাবে তার পাশে দাঁড়াক কিংবা না দাঁড়াক, তিনি যে কাজ করার জন্য এসেছেন, তাকে যে কাজ করার জন্য প্রেরণ করা হয়েছে, এর সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতের আলোচনার ধারাবাহিকতায় পৃথিবীতে কোরআনের সমাজ প্রতিষ্ঠা, ইসলামী সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব যে আলোচনা করেছিলাম, এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কিংবা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিছু শর্তাবলী আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্বের আলোচনা আপনাদের সামনে করতেছি। ইসলামী সমাজ প্রতিষ্ঠা ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করার মানসিকতা সবার থাকতে হবে। তবে ব্যক্তিগতভাবে এককভাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। এটি সমষ্টিগতভাবে কিংবা দলগতভাবে সম্মিলিতভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম কিংবা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। বিধায় আজকে আপনাদের সম্মুখে যে গুণাবলী অর্জন করব, গত আলোচনায় ব্যক্তিগত গুণাবলী অর্জন যেগুলো করতে হবে সেগুলো আলোচনা করেছি, কিন্তু আজকে যে গুণাবলী অর্জন করতে হবে, যেহেতু এ কাজ এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়, সমষ্টিগতভাবে দলগতভাবে করতে হবে, এই জন্য দলীয় কিছু গুণাবলী অর্জন করতে হবে। আজকে আলোচনায় দলীয় গুণাবলীর উপরে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, দলীয় গুণাবলী। এই দলীয় গুণাবলীকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, কয়েকটি পয়েন্টে ভাগ করা হয়েছে। যেমন ভ্রাতৃত্ব ও ভালোবাসা। 1 নম্বর ভ্রাতৃত্ব ও ভালোবাসা, 2 নম্বর সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা, সংগঠন শৃঙ্খলা এবং পারস্পরিক পরামর্শ। আমি আবার আপনাদের সামনে ধাপ কয়টি বলতেছি।
এক নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব ভালোবাসা থাকতে হবে। 2 নম্বর এ কাজ প্রতিষ্ঠার যে কর্মী যারা হবেন তাদের পারস্পরিক পরামর্শ থাকতে হবে। 3 নম্বর যে দল গঠন করব সেই দলের একটি শৃঙ্খলা থাকতে হবে। 4 নম্বর সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে দলীয় গুণাবলীর এই 4টি পয়েন্টের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এ কাজের জন্য একে অপরের সাথে ভ্রাতৃত্ব ভালোবাসা প্রয়োজন কিংবা গুরুত্ব অপরিসীম। যেমন একটি প্রাসাদ নির্মাণ করতে গেলে ইটের প্রয়োজন হয়, বালির প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, রডের প্রয়োজন হয়। ইট এক জায়গার এলিমেন্ট, বালু আরেক জায়গায় এলিমেন্ট, সিমেন্ট আরেক জায়গার উপাদান, রড আরেক জায়গার উপাদান। সবগুলিকে যেরকম একত্রিত করলে একটির পর একটি সাজাইলে একটি বৃহৎ মজবুত প্রাসাদ নির্মাণ করা সম্ভব হয়, ঠিক তেমনিভাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন কিংবা ইসলামী কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যারা নিজেকে বিলীন করে দিবেন, কর্মী হয়ে কাজ করবেন, তাদের মধ্যে একে অপরের সঙ্গে এরকম সম্পর্ক থাকতে হবে। দ্বীনি সম্পর্ক, আত্মার সঙ্গে আত্মার মিল থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তাহলে সেই সমস্ত দ্বীনি ভাই এবং কর্মীদের দ্বারাই একটি মজবুত প্রাসাদের ন্যায় একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা সম্ভব হবে। তেমনি করে দলের সদস্যদের দিল একে অপরের সাথে একইভাবে মিলেমিশে থাকতে হবে, তবেই দল ইস্পাত প্রাচীরের ন্যায় মজবুত হবে। যেমন ইট এক জায়গায় পড়েছিল, বালু এক জায়গায় পড়েছিল, রড এক জায়গায় পড়েছিল, সিমেন্ট এক জায়গায় পড়েছিল, সবগুলোকে এক জায়গায় করে নিয়ম পদ্ধতি অনুযায়ী একটার পর একটা করে সাজাতে সাজাতে একসময় এটি প্রাসাদের পরিণত হয়েছে, বিল্ডিংয়ে পরিণত হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের দিল, আমাদের আত্মা যদি একে অপরের সঙ্গে এরকম মিল থাকে, মহব্বত থাকে, তাহলে ঠিক তেমনিভাবে ইস্পাতের ন্যায় আমাদের এই সংগঠন মজবুত হবে। মানুষকে ঘৃণাকারী দিল, যে মানুষকে ঘৃণা করে, সে মানুষ কখনো মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। যার মধ্যে মুনাফিকি চাল চলন রয়েছে, সে মানুষও কখনো মানুষের মধ্যে ঐক্যের সৃষ্টি করতে পারে না। তাহলে যদি আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই, এক্ষেত্রে আমাদেরকে প্রথমে সংঘবদ্ধ হতে হবে, আমাদের একটি দল গঠন করতে হবে এবং এই দলের মধ্যে যারা সদস্য থাকবেন, সেই সদস্যগণ যদি মানুষকে ঘৃণা করার মতো মানসিকতা যদি থাকে, নিজের মধ্যে গর্ব থাকে, অহংকার থাকে, গাম্ভীর্য যদি থাকে, ভাব যদি থাকে, এই মানুষকে দিয়ে মানুষের সঙ্গে মিলেমিশে থাকা, একাকার হয়ে থাকা, মানুষকে একত্রিত করা, এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে উদ্বুদ্ধ করা তার দ্বারা সম্ভব হবে না। আবার যার আচরণের মধ্যে, যার চালচলনের মধ্যে মুনাফিকি স্বভাব রয়েছে, যে ইসলামী দলগুলোর সঙ্গেও থাকে, আবার ইসলাম বিরোধী দলগুলোর সঙ্গে থেকেও সুবিধা হাসিল করার চেষ্টা করে, এই প্রকৃতির মানুষ, এই স্বভাব যাদের মধ্যে থাকবে, তার দ্বারা কখনো ইসলামী সমাজ গঠনের ক্ষেত্রে ঐক্যের সৃষ্টি হতে পারে না। স্বার্থবাদী ঐক্য মুনাফিকের পথকে প্রশস্ত করে দিতে পারে। যদি কোনো ঐক্য গঠন করি, কোনো দল গঠন করি, এই দলের মূল লক্ষ্য উদ্দেশ্য যদি স্বার্থ হাসিল করা যদি হয়, তাহলে এই স্বার্থবাদী দল, এই স্বার্থবাদী ঐক্য শুধু মুনাফিকের পথকে প্রশস্ত করে দিবে। এরা শুষ্ক, নিরস ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে না। এরা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে না, কোনো লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তি তারা মজবুত করতে পারবে না। এদের দ্বারা কখনো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে না, এর দ্বারা কখনো ইসলামের সমাজ প্রতিষ্ঠিত হবে না। কোনো পার্থিব স্বার্থ ও এ ধরনের সম্পর্কহীন লোকদেরকে একত্রিত করতে পারলেও
তারা নিছক বিক্ষিপ্ত হবার জন্যই তারা একত্রিত হতে পারে। হয়তোবা তারা সাময়িক কিছু সময়ের জন্য তারা একত্রিত হতে পারে, একটি দল গঠন করতে পারে, কিন্তু এই দলটি বেশি দিন টিকে থাকতে পারে না, বেশিক্ষণ মানুষের মাঝে বিরাজ করতে পারে না। এরা বিক্ষিপ্ত হওয়ার জন্যই, মিশে যাওয়ার জন্যই, ধ্বংস হওয়ার জন্য এরা সংঘবদ্ধ হয়ে যায়, সংঘবদ্ধ হয়। এদের লক্ষ্য উদ্দেশ্য যখন মানুষ বুঝতে পারে, মানুষ যখন অনুধাবন করতে পারে, মানুষ ধীরে ধীরে এদের নিকট থেকে সরে যেতে থাকে। পরে বিধায় এদের যে ঐক্য, এদের যে সংকল্প, এদের যে দল, সব কিছু ভেস্তে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এ মহৎ কাজ সম্পাদনের পরিবর্তে এরা নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, দ্বন্দ্ব, সংঘাত করে নিজেরা নিঃশেষ হয়ে যায়। এরা প্রথমে যখন সংঘবদ্ধ হয়, প্রথমে যখন এগিয়ে আসে, তখন এরা মহৎ কাজের প্রলোভন দেখিয়ে, মানুষকে সেবার প্রলোভন দেখিয়ে, ভালো কাজ করার প্রলোভন দেখিয়ে, কল্যাণমূলক কাজ করার প্রলোভন দেখিয়ে, শান্তি প্রতিষ্ঠার প্রলোভন দেখিয়ে, বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তারা সংঘবদ্ধ হয়। কিন্তু পরে এরা নিজেদের মধ্যে স্বার্থের দ্বন্দ্বে, অর্থের লোভে মারামারি করে, হাঙ্গামা করে, দ্বন্দ্ব করে, যেগুলো আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। যারা সরকারি দলে থাকেন বা আছেন, তাদের নেতা কর্মী দেশের সম্পদকে লুটে পুটে খাওয়ার জন্য কিভাবে তারা একে অপরের সঙ্গে সংঘাত করতেছে, মারামারি করতেছে, দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। এরা যখন প্রথম ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় যারা আসে, তারা প্রধানত মানুষকে বিভিন্ন কল্যাণমূলক আশার আলো দেখায়, শান্তির আলো দেখায়, এরা মানুষের উপরে কর্তৃত্বের দায়িত্বশীল হয়ে চেপে বসে মানুষের হক, মানুষের অধিকারগুলোকে ভুলণ্ডিত করে নিজেরা নিজেদের স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে তারা নিঃশেষ হয়ে যায়। যখন একদল নিঃস্বার্থ চিন্তার অধিকারী লোক, এই লোকগুলো বাদ দিয়ে, এরা তো নিঃস্বার্থ অধিকারের লোক নয়, এরা স্বার্থের জন্যই সংঘবদ্ধ হয়েছে, এরা স্বার্থের জন্যই দল গঠন করেছে, এরা স্বার্থের জন্য সম্মিলিত হয়েছে, এরা স্বার্থের জন্য ঐক্যের সৃষ্টি করেছে। কিন্তু বলা হচ্ছে, যখন একদল নিঃস্বার্থ চিন্তার অধিকারী লোক জীবনের উদ্দেশ্যের প্রতি প্রগাঢ় অনুরাগী হয়ে একত্রিত হবে এবং চিন্তার নিঃস্বার্থতার প্রতি অনুরাগী হয়ে নিজেদের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসার সৃষ্টি করে, কেবল তারাই একটি মজবুত ও শক্তিশালী দলের সৃষ্টি করতে পারে। তাহলে যারা নিঃস্বার্থ চিন্তা নিয়ে এগিয়ে আসবে এবং নিঃস্বার্থ চিন্তা পরিকল্পনা অনুযায়ী কাজ করবে, যারা নিজেদের স্বার্থের দিকে ভ্রুক্ষেপ করবে না, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ করবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ করবে, মানুষের কল্যাণের কথা চিন্তা করবে, মানুষের অধিকারের কথা চিন্তা করবে, শান্তি প্রতিষ্ঠার কথা চিন্তা করবে, হক ইনসাফ প্রতিষ্ঠার কথা তারা চিন্তা করবে, নিজের স্বার্থকে বিলীন করে দিবে, কুরবান করে দিবে। যারা এ ধরনের কাজ করতে পারবে, তারাই শুধু আন্তরিকতা ও ভালোবাসার সৃষ্টি করতে পারবে। এক কর্মীর সঙ্গে আরেক কর্মীর তাদের মনের আন্তরিকতা সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। তাদের মধ্যে যখন এরকম আন্তরিকতা, ভালোবাসা সৃষ্টি হবে, তখন এই লোকগুলো দ্বারা একটি শক্তিশালী ও মজবুত সংগঠন গড়ে তোলা সম্ভব হবে। এ ধরনের দল আসলে তা ইস্পাত প্রাচীরের ন্যায় অটুট হয়। যে দলের লোকেরা নিজের স্বার্থকে প্রাধান্য দিবে না, জনগণের স্বার্থকে প্রাধান্য দিবে, সমাজের অধিকারকে প্রাধান্য দিবে, দেশের স্বার্থকে প্রাধান্য দিবে, জাতির স্বার্থকে প্রাধান্য দিবে, এ ধরনের প্রাধান্য দেওয়ার জন্য যখন কোনো দল এগিয়ে আসবে, তা ইস্পাত প্রাচীরের ন্যায় অটুট হয়। শয়তান এখানে হাজারো চেষ্টা করেও ফাটল সৃষ্টি করার কোনো পথ খুঁজে পাবে না। বাহির থেকে বিরোধিতার তুফান যতই তীব্র বেগে আসুক না কেন, এই দলকে, এই সংঘকে কখনোই স্থানচ্যুত করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আজকে এই ধরনের ঐক্যের বড়ই অভাব। এরকম ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা চরম অভাব। যারা ক্ষমতাসীন সরকার, তাদের যে নেতাকর্মী, তারা তাদের কর্মীদের মধ্যেও ভালোবাসা, ভ্রাতৃত্বের সেরকম লক্ষ্য করা যায় না। বিধায় যারা বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, ইসলামের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, দিন কায়েম করতে চায়, নিজের স্বার্থকে বিলীন করে দিয়ে মানুষের স্বার্থ, সমাজের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থকে তারা বড় করে দেখে, এই ধরনের মানুষগুলো আজকে যদি এগিয়ে আসে, তাহলে তাদের দ্বারা একটি শক্তিশালী সংগঠন তৈরি করে দেশের স্বার্থকে রক্ষা করা সম্ভব হবে। আর এই ধরনের সংগঠনকে নস্যাৎ করার জন্য এরকম আন্তরিকতা, ভালোবাসা, এই সংগঠনের কর্মীদের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসা এরকম যদি মানের সৃষ্টি হয়, তৈরি হয়, তাহলে এরকম সংগঠনকে নস্যাৎ করার জন্য তুফান, ঝড় যত বেগেই আসুক না কেন, তাকে কখনো স্থানচ্যুত করতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার দলীয় গুণাবলীর দ্বিতীয় ধাপ পারস্পরিক পরামর্শ। পারস্পরিক পরামর্শের ভিত্তিতে আমাদেরকে এ কাজ চালিয়ে যেতে হবে, এ কাজে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একে অপরের সঙ্গে পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে। আমরা এককভাবে কোনো কাজ করতে পারি না। কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো নিয়ম, যে কোনো নীতি যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পরামর্শের ভিত্তিতেই সে কাজ আমাদেরকে করতে হবে। যে দলের লোকেরা পরামর্শের ভিত্তিতে কাজ করে না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করে, তাকে একটি স্বেচ্ছাচারী দল ছাড়া আর কিছুই বলা যেতে পারে না। আর স্বেচ্ছাচারী দল কোনো দলও হতে পারে না। এটি একটি জনমণ্ডলী ছাড়া আর কিছুই বলা যেতে পারে না। কোনো জনমণ্ডলীকে দিয়ে দেশের কিংবা জাতির বৃহৎ স্বার্থ হাসিলের জন্য কোনো কাজ সম্পাদন করা সম্ভব হতে পারে না। এরকম যদি কোনো স্বেচ্ছাচারী দল থাকে, যে দলের নিয়ম শৃঙ্খলা নেই, পারস্পরিক পরামর্শ নেই, এরকম স্বেচ্ছাচারী দলের একজন নেতা থাকেন, একজন প্রভাবশালী ব্যক্তি ক্ষমতায় বসে থাকেন, আর অন্যান্য যারা সদস্য থাকেন তারা তার ইঙ্গিতেই চলাফেরা করেন, তার ইঙ্গিতেই সব ধরনের কাজ করেন, এ ধরনের দল বেশি দিন টিকে থাকতে পারে না। যে দলে কোনো পরামর্শ নেই, যে দলে কোনো নিয়ম নীতি নেই, সামষ্টিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, পর্যালোচনা করা হয় না, সে দল বেশি দিন টিকে থাকতে পারে না। তবে যে দলে পরামর্শের ভিত্তিতে প্রতিটি কাজ করা হয়, সে দল দীর্ঘস্থায়ী হয়, মজবুত হয় এবং অটুট থাকে, স্থায়ী হয়। কারণ একছত্র দল, স্বেচ্ছাচারী দল, যে দলের নিয়ম কানুন কিছুই নাই, যে দলের লোকেরা নিয়ম নীতি অনুযায়ী চলাফেরা করে না, নিজের ইচ্ছে অনুযায়ী চলাফেরা করে, যখন মন যা চায় সেটি তারা করে, এই ধরনের দল সমালোচনার সম্মুখীন হয়। আর পরামর্শ ভিত্তিক যখন দল গঠিত হয়, যে দলের কর্মকাণ্ড, নিয়ম নীতি পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়, কার্য সম্পাদন করা হয়, এরা সমালোচনার সম্মুখীন হয় না। তাদের মধ্যে যে কোনো মুহূর্তে যদি সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তারা জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে তাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারে। বিধায় যে দলে পরামর্শ নেই, পরামর্শ ছাড়া যে কাজ করা হয়, স্বেচ্ছাচারী দলের লোকেরা তো নিজের ইচ্ছা মতো তারা চলাফেরা করবে। আর তারা যখন নিজের ইচ্ছা মতো চলাফেরা করবে, তখন তাদের দোষ ত্রুটিগুলো মানুষের সামনে ধরা পড়বে, তাদেরকে নিয়ে মানুষ নানা রকম সমালোচনা করবে। আর যে দলের লোকেরা পরামর্শের ভিত্তিতে কাজ করে, পরামর্শ, নীতি, সিদ্ধান্ত, পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে, সেই দলের দোষ ত্রুটিগুলো মানুষের রকম সামনে ধরা পড়ে না, মানুষের সমালোচনার সম্মুখীনও হয় না। আর তাদের মধ্যে যদি কখনো দোষ ত্রুটি ধরাও যদি পড়ে, তাহলে তারা নিজেরাই সেগুলো পর্যালোচনার মাধ্যমে তারা সংশোধন করে নিতে পারে।
এই পরামর্শ ভিত্তিক যদি কাজ করতে চায়, তাহলে যে দল পরামর্শ ভিত্তিতে কাজ চালায় সেই দল দুইটি ফায়দা হাসিল করে। এক নম্বর হলো, দলের যে কাজের প্রতি তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ পরামর্শ থাকে। এই দলের যারা সদস্য থাকেন, যে দলে কর্মকাণ্ডগুলো পরামর্শের ভিত্তিতে গৃহীত হয়, যে দলের কর্মকাণ্ডগুলো পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়, সেই দলের সদস্যদের প্রত্যক্ষভাবেই হোক কিংবা পরোক্ষভাবেই হোক প্রত্যেকটা নিয়ম নীতি বা পরিকল্পনার সঙ্গে তারা জড়িত থাকে। বিধায় সমগ্র দল মানসিক নিশ্চিন্ততার সাথে তারা কাজ সম্পাদন করার চেষ্টা করে। বিধায় কোনো না কোনোভাবেই তারা যে পরামর্শ দেয়, সেটা পরোক্ষভাবেই হোক কিংবা প্রত্যক্ষভাবেই হোক, এই পরামর্শের সঙ্গে জড়িত থাকার কারণে প্রত্যেকটি সিদ্ধান্ত তারা আন্তরিকতার সাথে তারা বাস্তবায়ন করে। এ কাজ করার ক্ষেত্রে কেউ এটাকে নিজের বোঝা মনে করে না, আবার কেউ তাদের উপরে কেউ চাপিয়ে দিয়েছে এটিও তারা মনে করে না। তারা প্রত্যেকটা কাজ আন্তরিকতার সাথে সঙ্গেই করে। আর দ্বিতীয় ফায়দাটি হচ্ছে, সমগ্র দল সমস্যা ও ঘটনাগুলির যে অনুধাবন করার শিক্ষা লাভ করতে পারে। যারা এই দলের সদস্য থাকেন, এই দলের সদস্যরা এই দলের যে সমস্যাগুলো সামনে আসে এবং কোনো বিপদ মুসিবত কোনো ঘটনা সামনে চলে আসে, এই ঘটনা থেকে তারা কিছু অনুধাবন করার পরে এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এই শিক্ষা গ্রহণ করার মতো যোগ্যতা তাদের অর্জন হয়। কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। তারা পরামর্শ দেয়, বিধায় পরামর্শ দেওয়ার কারণে যে পরামর্শটি গৃহীত হয়, সেই আলোকে তারা আন্তরিকতার সঙ্গে কাজ বাড়ে এবং কাজ করার ক্ষেত্রে তাদের আগ্রহ বেড়ে যায়। এখানে গৃহীত সিদ্ধান্ত সমূহ নিজের সিদ্ধান্তই তারা মনে করে। 10 জন মিলে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পরামর্শ করে, দেখা গেল 6 জন একদিকে পরামর্শ দিল আর 4 জন অন্যদিকে পরামর্শ দিল। এই পরামর্শের ভিত্তিতে কাজ সম্পাদিত হওয়ার কারণে যেদিকে পরামর্শের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, সেই পরামর্শকেই সবাই নিজের পরামর্শ হিসেবে গ্রহণ করে এবং সেই পরামর্শকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে। তবে পরামর্শের যে নিয়ম নীতি, এই নিয়ম নীতি অনুসরণ করেই পরামর্শ দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দলের মধ্যে কোনো নিয়ম নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে পরামর্শ দেওয়া হয়, এই পরামর্শ প্রদানের কিছু নিয়ম নীতি বা পদ্ধতি রয়েছে। যেমন, প্রত্যেক ব্যক্তিকে ঈমানের দাবিতে মত প্রকাশ করতে হবে। যারা এই দলের সদস্য হবেন, ওই পরিষদের যারা সদস্য হবেন, চুপচাপ বয়ে থাকলে হবে না। ঈমানের তাগিদে যদি তার দৃষ্টিকোণ থেকে কোনো উত্তম যদি কোনো পরিকল্পনা থাকে, সেই তার পরিকল্পনাগুলো পেশ করতে হবে, তার প্রস্তাবগুলো পেশ করতে হবে, তার দাবিগুলো, তার মতগুলো সেখানে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখা যাবে না। উপস্থিত সবাই তাদের মতো করে তাদের মত প্রকাশ করতেছেন, কিন্তু তাদের মতের চাইতেও আমার কোনো উত্তম মত থাকতে পারে, যেটি হয়তো আমি ভয়ে বলতেছি না বা শরমে বলতেছি না বা লজ্জায় বলতেছি না, হয়তো বা আমার সিদ্ধান্তটিও সবার সিদ্ধান্তের চাইতে উৎকৃষ্ট হতে পারে। বিধায় কোনো মত প্রকাশ, কোনো সিদ্ধান্ত, কোনো পরিকল্পনা নিজের মধ্যে গোপন রাখা যাবে না, এটি সবার সামনে পেশ করতে হবে। আলোচনায় কোনো জিদ ধরা যাবে না, যে না আমারটাই করতে হবে, উমেকেরটা বাদ দিতে হবে, এরকম জেদ করা যাবে না। হঠধর্মীরা অনুসরণ করা যাবে না, বিদ্বেষের আশ্রয় নেওয়া যাবে না, কোনো হিংসার আশ্রয় নেওয়া যাবে না। আমার সিদ্ধান্ত গৃহীত হলো না, আমার মতামত গ্রহণ করা হলো না, উমুকেরটা গ্রহণ করা হলো, দেখা যাক কীভাবে বাস্তবায়ন করা যায়, কীভাবে সম্পাদন করা হয়, দেখে নেব, এ ধরনের বিদ্বেষ সৃষ্টি করা যাবে না। যে সিদ্ধান্ত গৃহীত হবে, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যে সিদ্ধান্ত গৃহীত হবে, সেই সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত হিসাবে মেনে নিতে হবে, আর এই সিদ্ধান্তের উপরে কখনো দ্বিমত পোষণ করা যাবে না। এ বিষয়ের প্রতি লক্ষ্য না রাখলে পরামর্শ সমস্ত ভেস্তে চলে যাবে। যা সিদ্ধান্ত গৃহীত হবে, বাস্তবায়ন যথাযথভাবে আমাদেরকে করতে হবে। আর এই
যদি বিদ্বেষ সৃষ্টি করি, যদি জেদ সৃষ্টি করি, আমি একাই যদি একঘেয়েমিতা যদি অবলম্বন করি, তাহলে বৈঠকে, মিটিংয়ে বা দলের যে সিদ্ধান্ত পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়, এগুলো সব ভেস্তে চলে যাবে। আর এর কারণেই একটি দলের মধ্যে একটি ভাঙ্গন সৃষ্টি করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দলীয় গুণাবলীর তৃতীয় পয়েন্ট হচ্ছে সংগঠন ও শৃঙ্খলা। সংগঠন হচ্ছে কোনো সেবামূলক প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানকেই সংগঠন বলা যেতে পারে। রাজনৈতিক নিয়ম শৃঙ্খলা, একটি সংগঠন থাকলে তার শৃঙ্খলা থাকতে হবে। আর শৃঙ্খলা হচ্ছে নিয়মানুবর্তিতা, নিয়ম মেনে চলা, আনুগত্য করার যে সকল নিয়ম নীতি পদ্ধতি থাকে তাকে শৃঙ্খলা বলা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, সংগঠনের মধ্যে সব ধরনের গুণাবলীও যদি থাকে, শুধু শৃঙ্খলা যদি না থাকে, শৃঙ্খলা না থাকার কারণে সংগঠনের সকল পরিকল্পনা, সিদ্ধান্ত কার্যকরী করতে ব্যর্থ হয়। কোনো সংগঠনের সদস্য যদি শৃঙ্খলা মেনে না চলে, নিয়ম নীতি যদি মেনে না চলে, নিয়মানুবর্তিতার মধ্যে যদি না থাকে, তাহলে সেই সংগঠনের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পরিকল্পনা গ্রহণ করা হয়, এগুলো সকলগুলোই ভেস্তে যাবে, নষ্ট হয়ে যাবে। ধ্বংসমূলক কাজ হই হাঙ্গামার সাহায্যে সমাধান করা যেতে পারে। কোনো কাজ যদি ধ্বংসমূলক হয়ে থাকে, সে কাজটিও সম্পাদন করা সম্ভব হবে, তবে হই হাঙ্গামার মাধ্যমে সেটি সম্পাদন করা সম্পাদিত হয়। কিন্তু কোনো গঠনমূলক কাজ প্রচেষ্টা ছাড়া সম্পাদিত হতে পারে না। কোনো কিছুকে পুনর্গঠন করার যদি আমরা পরিকল্পনা গ্রহণ করি, উদ্যোগ গ্রহণ করি, তাহলে এই কাজের ক্ষেত্রে মানুষদেরকে ইনভলভ করার ক্ষেত্রে, জড়িত করার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট প্রচেষ্টা করতে হবে, চেষ্টা চালাতে হবে, আন্তরিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। এই জন্য বলা হচ্ছে কোনো ধ্বংসমূলক কাজ হই হাঙ্গামার মাধ্যমেই শুধু সমাধান করা যায়। মারামারি করেন, গণ্ডগোল করেন, ফাটাফাটি করেন, জমি দখল করাকরি করেন, যাই কিছু করেন না কেন, ধ্বংসমূলক কাজ হই হাঙ্গামার মাধ্যমে সম্পাদন করা যায়, কিন্তু কোনো গঠনমূলক কাজ হই হাঙ্গামার মাধ্যমে সম্পাদন করা সম্ভব হয় না। এটি সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সম্পাদন করতে হয়। দলের মধ্যে কাউকে কর্তৃত্বাধীন যদি বানানো হয়, তাহলে তার নির্দেশেই অন্যদেরকে পরিচালিত হতে হবে। যতক্ষণ সে সংগঠনের নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী সংগঠনের অন্য সদস্যদেরকে পরিচালিত হওয়ার নির্দেশনা দিবেন, ততক্ষণ পর্যন্ত সংগঠনের অন্য সদস্যদেরকে তার আনুগত্য করা, তার কথা অনুযায়ী চলা তাদের জন্য ফরজ হয়ে যায়, ফরজ আইন পর্যায়ে পড়ে যায়। তাকে অনুসরণ করতে হবে, তার কথা অনুযায়ী চলাফেরা করতে হবে, তার কথা অনুযায়ী কাজও সম্পাদন করতে হবে। দলের প্রত্যেক ব্যক্তিকে কর্তব্যনিষ্ঠ হতে হবে। যেমন সংগঠন থাকবে, সেই সংগঠনের শৃঙ্খলা হচ্ছে এই সংগঠনের যারা সদস্য থাকবেন তাদেরকে অবশ্যই কর্তব্যনিষ্ঠ হতে হবে। তাদের উপরে যে দায়িত্ব অর্পণ করা হবে, সেই দায়িত্বগুলো যথাযথভাবে সম্পাদন করতে হবে এবং সম্পাদন করার মানসিকতা থাকতে হবে, সম্পাদন করার চেষ্টা তাদেরকে থাকতে হবে। এবং এই সংগঠনের যারা সদস্য, অন্যান্য যারা কর্মী, একে অপরের প্রতি তাদের পরামর্শ থাকবে এবং পরামর্শের ভিত্তিতেই প্রত্যেকেই তারা তাদের কাজগুলো বাস্তবায়ন করবে এবং সম্পাদন করবে। মেশিনের পার্টস, যেমন একটা পার্টসের সঙ্গে আর একটা পার্টসের মিল থাকে, সব পার্টসগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে হ্যান্ডেল দিয়ে পাক দিয়ে স্টার্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত পার্টসগুলো একই সঙ্গে চলতে থাকে। ঠিক তেমনিভাবে একটি আদর্শ সংগঠন, একটি শক্তিশালী সংগঠন, একটি মজবুত সংগঠনের
সদস্যদের বা কর্মীদের একে অপরের সঙ্গে এরকম সম্পর্ক থাকবে যেরকম মেশিনের একটি পার্টসের সঙ্গে অন্য একটি পার্টসের সম্পর্ক মিলেমিশে একাকার হয়ে থাকে। পার্টসের মধ্যে, মেশিনের মধ্যে যদি একটি পার্টস কোথাও যদি সাজানো না থাকে, সমস্ত পার্টসগুলো সাজানো থাকে, কিন্তু একটি পার্টস যদি সাজানো না থাকে, যদি লাগা না থাকে কিংবা দুর্বল যদি থাকে, তাহলে আপনি মেশিনকে স্টার্ট করার ক্ষেত্রে হাজারো চেষ্টা করেন, আপনি মেশিনকে স্টার্ট করতে পারবেন না, চালাতে পারবেন না। ঠিক তেমনিভাবে একটি সংগঠনের ক্ষেত্রেও যদি কোনো কর্মীদের মধ্যে ভ্রাতৃত্বের যদি অভাব থাকে, সম্পর্কের যদি অভাব থাকে, শৃঙ্খলার যদি অভাব থাকে, সেক্ষেত্রে সুইচ টিপা দিলেও, ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল কোনো কাজের নির্দেশনা দিলেও সে কাজগুলো সমাজে সংগঠনের নিম্ন স্তর পর্যন্ত পরিচালিত হবে না। যেরকম ইঞ্জিন থাকার সত্ত্বেও, ইঞ্জিনের সকল পার্টস সংযোজন করার সত্ত্বেও যদি এর মধ্যে যদি একটি পার্টসকে যদি আলাদা করা হয়, তাহলে গোটা ইঞ্জিন যেমন অকেজো হয়ে যায়, কর্মীদের সম্পর্ক যদি এরকম ঘাটতি থাকে, ভ্রাতৃত্বের যদি এরকম ঘাটতি থাকে, তাহলে কোনো কাজ সম্পাদন করা সংগঠনের জন্য অসম্ভব হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দলীয় গুণাবলীর চতুর্থ যে পয়েন্ট, সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। আমাদেরকে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করতে হবে, এই রসম রেওয়াজ থাকতে হবে। কাউকে হেয় প্রতিপন্ন করা, ছোট করা, অপমান করা, হেয় প্রতিপন্ন করে নিজে আত্মতৃপ্তি লাভ করা, এগুলোর উদ্দেশ্যে সমালোচনা করা যাবে না। বরং দলের সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করার যোগ্যতা থাকতে হবে। যারা দলের সদস্য হবেন, দলের মধ্যে থাকবেন, দলের কর্মী হিসেবে কাজ করবেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী হিসেবে কাজ করবেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কর্মী হিসেবে কাজ করবেন, এবং কোনো একটি পর্যায়ে, কোনো একটি সেক্টরের দায়িত্ব হিসেবে পালন করবেন, সেই সেক্টরের যদি কোনো সমস্যা দেখা দেয়, কোনো ভুলভ্রান্তি, কোনো নিয়ম নীতি যদি তার সামনে ধরা পড়ে, তাহলে সেইগুলিকে সংস্কার করার জন্য কিংবা সংশোধন করার জন্য সেই পরিবেশে, সেই সেক্টরের অধিবেশনে তাকে সমালোচনা করতে হবে এবং দৃষ্টি আকর্ষণ করে সঠিক বিষয়টি তুলে ধরার চেষ্টা করতে হবে। এই জন্য বলা হচ্ছে, দলের সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করার যে একটা যোগ্যতা থাকতে হয়, কোরআনের সমাজ প্রতিষ্ঠা, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা যে কর্মী বা দল, এই কর্মীদেরকে সেই দলের এই ভুল ত্রুটিগুলো শোধরানোর যোগ্যতা অর্জন করতে হবে, দলের ভুলভ্রান্তিগুলো সংশোধন করার যোগ্যতা তাদেরকে অর্জন করতে হবে। অন্ধ অনুসরণ নয়, সরলমনা ভক্তি নয়। অনেক সময় ঊর্ধ্বতন দায়িত্বশীল যেভাবে নির্দেশ দেখ না কেন, সেভাবেই আমরা পালন করার চেষ্টা করি। যদি ভুল নির্দেশনাও যদি দেয়, সেটিও আমরা অনুসরণ করার চেষ্টা করি। আসলে এটি হচ্ছে অন্ধ অনুসরণ করা। এরকম অনুসরণ ইসলাম বরদাস্ত করে না। একসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীকে একটি অভিযানে প্রেরণ করেন এবং সেখানে একজনকে নেতা কিংবা আমির নিযুক্ত করেই সেখানে তাদেরকে প্রেরণ করা হয়। সেই আমির সেখানে গিয়ে তার মনের খায়েশ মেটানোর জন্যই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক কিংবা বিদ্বেষের কারণেই হোক, তাদেরকে নির্দেশ দেন যে আমি তোমাদের আমির, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কাঠ সংগ্রহ করো এবং আগুন জ্বালায় দাও। তার নির্দেশ পেয়ে তার অন্য সাথী ভাইয়েরা শুকনো কাঠ সংগ্রহ করে স্তূপ করে সেই স্তূপে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং এক পর্যায়ে সে আমির বলেন যে আমি এখন তোমাদের আমির হয়ে নির্দেশ দিচ্ছি, তোমরা এই আগুনের উপরে ঝাঁপ দাও, লাফ দাও। তারা অনেকেই সেখানে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আবার কেউ ঝাঁপ দেওয়ার থেকে বিরত থাকলেন, একে অপরের সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। ঝাঁপ দেওয়া কেউ বলতেছে যাবে,
কেউ বলতেছে যাবে না। একজন বললেন যে আমি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এটি শুনে আসি, তারপরে তিনি যে সমাধান দিবেন সেটি আমরা মেনে নেব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন এই মেসেজটি চলে গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি ওই আমিরের আনুগত্য করে, ওই আদেশ পালন করে যদি তোমরা আগুনে যদি ঝাঁপ দিতে, তাহলে তোমরা আর কোনোদিনও সেখান থেকে বের হতে পারতে না, অর্থাৎ তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হতে। বিধায় অন্ধ অনুসরণ করা যাবে না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিকোণ থেকে যেগুলো গ্রহণীয়, এ ধরনের কোনো কাজের নির্দেশ যদি তিনি দেন, তাহলে সেই আমিরের, সেই নেতার, সেই দায়িত্বশীলের আদেশ পালন করতে হবে, মেনে চলতে হবে। আর বর্জনীয় কোনো কাজকে বর্জন করার যদি নির্দেশ দেন, সেটিও পালন করতে হবে, বর্জন করতে হবে। কিন্তু বর্জনীয় কাজ করার যদি আদেশ করেন, তাহলে সেটি পালন করা যাবে না। আবার গ্রহণীয় কোনো কাজ করাকে বাদ দেওয়ার নির্দেশও যদি দেন, তাহলে সেটিও করা যাবে না। আমার দায়িত্বশীল বড় মাপের একজন নেতা, আমার দায়িত্বশীল বড় মাপের একজন আলেম, মুজাদ্দিদ, মুহাদ্দিস, মুফতি, যে মানেরই হোক না কেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার সামনে যদি ভুল ত্রুটি ধরা পড়ে, তাহলে সেগুলো সংশোধন করতে হবে। আর সংশোধনের জন্যই সমালোচনা করতে হবে, ছোট করার জন্য নয়, হেয় প্রতিপন্ন করার জন্য নয়, অবজ্ঞা করার জন্য নয়, খাটো করার জন্য নয়। বিধায় বলা হচ্ছে, অন্ধ অনুসরণ করার মধ্য দিয়ে কখনো কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। অন্ধ অনুসরণ করার মধ্য দিয়ে কখনো ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। যতই আনুগত্য করুক না কেন, যতই বিশুদ্ধ আনুগত্য করুক না কেন, নেতার আদেশ যথাযথভাবে যতই পালন করুক না কেন, যদি নেতার আদেশে যদি ভুল ত্রুটি যদি থেকে থাকে, ভুল হওয়ার পরেও যদি সেগুলো পালন করে, বাস্তবায়ন করে, যদি সম্পাদন করে, তাহলে সে দলের সমগ্র কাজকে একসময় বিকৃত করে ফেলবে। এরকম অন্ধ আনুগত্য করতে করতে দলের যে মূল উদ্দেশ্য, লক্ষ্য, এইটি একসময় তাদের দ্বারা ভুলণ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন পরামর্শের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, মতামত নেওয়া হয়, পরিকল্পনা গ্রহণ করা হয়, অর্থাৎ কোনো বিচারক যদি বিচার কার্য সম্পাদন করার ক্ষেত্রে যদি তার মেধাকে সর্বোচ্চ বিচার বিশ্লেষণ করে যদি খাটিয়ে যদি একটি ফয়সালা যদি দেন, বিচার কাজ সম্পাদন করেন, বিচার ফয়সালা যদি দেন, রায় যদি দেন, আর এর রায়টি যদি তার অনিচ্ছাবশতও যদি ভুলও যদি হয়ে যায়, তাহলেও আল্লাহ তাআলা তাকে 1 গুণ সওয়াব দান করবেন। কিন্তু যদি সে সঠিক রায় দিতে পারেন, সঠিক সিদ্ধান্ত দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলার নিকটে সে 2টি পুরস্কার পাবেন, ডবল যাজা পাবেন। অন্ধ অনুসরণের মাধ্যমে যদি ঠিক তেমনিভাবে যদি আমরা দায়িত্বশীলের আদেশকে বুঝে শুনে যদি ভুল যদি হওয়ার সত্ত্বেও যদি আমরা যদি সেগুলো অনুসরণ করি, তাহলে আমরা অবশ্যই গুনাহগার হব। আর আমাদের নিকটে সঠিক মনে হচ্ছে, নিজের মেধা প্রজ্ঞাকে খাটিয়ে সঠিক মনে হচ্ছে বলে যদি আমরা স্থির করতে পারি, আর এই সিদ্ধান্ত যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে যদি সেটি ভুলও যদি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 1 গুণ সওয়াব দেবেন। আর যদি সঠিক যদি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। তবে অন্ধ অনুসরণ করা যাবে না। অন্ধ অনুসরণ যদি আমরা করি, তাহলে ইসলামী দলের ইমেজ, ইসলামী দলের ভাবমূর্তি একসময় ধীরে ধীরে নষ্ট হতে হতে যে সংগঠনের যে একটি দলের যে একটি অবকাঠামো, সেটি নষ্ট হয়ে যাবে। যেখানে দুর্বলতার প্রতি নজর রাখা হয় না, কর্মীদের মধ্যে দুর্বলতা থাকতে পারে, তার মানসিক দুর্বলতা, মানবিক দুর্বলতা, আর্থিক দুর্বলতা, আমলের দুর্বলতা, বিভিন্ন তার দুর্বলতা থাকতে পারে। যদি কর্মীদের মাঝে যদি এরকম দুর্বলতার প্রতি যদি আমরা নজর না রাখি, খেয়াল না রাখি, তাহলে তার দ্বারা দলের সুস্থ যে দলের সুস্থ যে ইমেজ, লক্ষ্য, উদ্দেশ্য,
এগুলি এক সময় নষ্ট হয়ে যাবে। সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখা যাবে না, দমিয়ে রাখা যাবে না। আমার অধীনস্থ কোনো কর্মী একটি ভালো পরামর্শ দিচ্ছেন, আমি সেটিকে গ্রহণ করতেছি না। আমি ঊর্ধ্বতন দায়িত্বশীল হয়ে নিজেকে গর্বিত মনে করে, নিজেকে বড়ত্ব কিছু মনে করে আমি আমার অধীনস্থ দায়িত্বশীলকে তারা দমিয়ে রাখতেছি, অথচ অধীনস্থ যারা দায়িত্বশীল তারা আমার চাইতেও কোনো ভালো পরামর্শ দিচ্ছেন, কোনো পরিকল্পনা দিচ্ছেন, কিন্তু সেটিকে গ্রহণ না করে যদি আমি তাকে দাবিয়ে রাখি, এই দমিয়ে রাখা বা দাবিয়ে রাখা কাজটি সংগঠনের জন্য একটি বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, সমালোচনার মাধ্যমে দোষ ত্রুটি যথাসময়ে প্রকাশিত হয়। যদি সমালোচনার পরিবেশ থাকে, পর্যালোচনার যদি পরিবেশ থাকে, সমালোচনা যদি করা হয়, কোনো বৈঠকে যদি পর্যালোচনা যদি করা হয়, তাহলে সেই সমালোচনা কিংবা পর্যালোচনার মাধ্যমে এই সংগঠনের দায়িত্বশীলের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, এগুলো যথাসময়ে প্রকাশ পায়, ধরা পড়ে, এবং সেগুলো সংশোধন করার জন্য যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করা যায়। সমালোচনার উদ্দেশ্য হতে হবে দই ধরার জন্য নয়, সংশোধন করার জন্য। আমরা সংগঠনকে কিংবা দলকে ছোট করার জন্য নয়, সংগঠন কিংবা দলকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, সংগঠন কিংবা মানুষকে অবজ্ঞা করার জন্য নয়, তাচ্ছিল্য করার জন্য নয়, বরং তাদের মধ্যে যে দোষ ত্রুটি ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো কীভাবে শোধরানো যাবে সেটি শোধরানোর উদ্দেশ্যে সেরকম পরিবেশে, একক পরিবেশে তার সঙ্গে বসে তার দোষ ত্রুটিগুলো, সমস্যাগুলো তাকে শোধরাই দিতে হবে। আল্লাহ তাআলা এ ধরনের কাজ করে শক্তিশালী সংগঠন তৈরি করার কাজ করার মানসিকতা আমাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেককে দান করুক। সকলে বলে আমিন। আজকের দলীয় গুণাবলীর সংক্ষিপ্ত আলোচনা এখানেই দিয়ে টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।